রোহিত শর্মা আর বিরাট কোহলির উপর যেসব সমালোচনা হচ্ছিল, ক্রিটিসাইজ করেছিল, তাদের উদ্দেশ্যে এবি ডিভিলিয়ার্স কড়া জবাব দিলেন। ইয়েস গাইস, রিসেন্ট ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া সিরিজে এই বিরাট রোহিতকে নিয়ে অনেক সমালোচনা হয়। মানে প্রশ্ন তুলেছেন যে বয়স বাড়ছে, তাই 2027 বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবেন কিনা, এই নিয়ে সমালোচনা হয়। কিন্তু এই সিরিজে রোহিত বিরাট প্রমাণ করেছেন যে ক্লাস ইজ পার্মানেন্ট। আসল যেটা দক্ষতা সেটা কখনো হারায় না। সিডনিতে রোকো জুডি কি দারুণ পারফরমেন্স দিয়েছে তা তোমরা সবাই জানো। তো এই নিয়ে এবি ডিভিলিয়ার্স মন্তব্য উঠাইছে, আমি বুঝতে পারি না যে মানুষ কেন এমন করে। কিছু লোক আছে যারা খেলোয়াড়দের কেরিয়ার শেষ দিকে এসে শুধু নেতিবাচক কথা বলে, এটা যেন গর্ত থেকে বের হওয়া তেলাপোকার মতো। তিনি আরো বলেন, যারা দেশের জন্য এত বছর জীবন উৎসর্গ করেছে তাদের প্রতি এখন কৃতজ্ঞতা আর ভালোবাসা দেখানোর সময়, সমালোচনা নয়। অনেকে ভাবছিলেন অস্ট্রেলিয়া সফরটায় হয়তো রোহিত আর বিরাট কোহলির শেষ আন্তর্জাতিক সিরিজ হবে, কিন্তু তারা ইতিমধ্যে টেস্ট আর টি-20 থেকে অবসর নিয়েছেন। কিন্তু এখন মনে হচ্ছে তারা 2027 সালের বিশ্বকাপ, যেটা হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া আর জিম্বাবুয়েতে, তো সেখানে রোহিত বিরাট জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। আগামী নভেম্বর 30 থেকে রাঞ্চিতে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হবে। তার আগে হয়তো রোহিত কোহলিকে বিজয় হাজারে ট্রফিতেও খেলতে বলা হতে পারে, যাতে তারা ম্যাচে ফিট থাকেন। অবশেষে ডিভিলিয়ার্স বলেন যে রোহিত আর বিরাট গত কয়েক মাসে অনেক সমালোচনা শুনেছে, কিন্তু এখনই তাদের উদযাপন করার সময়। বেশিরভাগ মানুষই তাদের ভালোবাসে, কেবল অল্প কয়েকজনই নেতিবাচক লোক আছে। তারা ভারতীয় ক্রিকেটে যা দিয়েছে সেটা সত্যিই অসাধারণ।